শেষ ১৬র নাটকীয়তায় ভরা ম্যাচে ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে ভিএআর এর ব্যবহার নিয়ে চলছে বিতর্ক। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে সালাহর ফাউল না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচ শুরুর আগে মিশরের জাতীয় পতাকা হাতে দেখা যায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। আর্জেন্টিনা মিশরের ম্যাচে বেশ কিছু বিতর্ক থাকায় ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা যখন জয়সূচক গোল করলেন তখন উত্তপ্ত হয়ে ওঠে মিশরের কোচিং স্টাফরা। তখনই মেসির দিকে তেড়ে যেতে থাকেন মিশরের একজন কোচিং স্টাফ। সে সময় রেফারি তাকে সরাসরি লাল কার্ড প্রদর্শন করে। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির সাথে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে ২ হাত ক্রস করে এক্স চিহ্ন প্রদর্শন করেন মিশরের কোচ হোসাম হাসান। মূলত বর্ণবাদী আক্রমণের শিকার হলে খেলোয়াড় বা কোচরা এই সংকেত দেখাতে পারেন। ম্যাচ শেষে হাসানের অভিযোগ, খেলা চলাকালীন প্রতিপক্ষের পক্ষ থেকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল। নানা নাটকীয়তা শেষে শেষ ১৬তে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা, কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে ম্যাচের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের করা জয়সূচক গোলটি নিয়ে। কেননা এর ঠিক কিছু মুহূর্ত আগে আর্জেন্টিনার ডি বক্সে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হন। কোনো পেনাল্টি বা ফ্রি কিক না দিয়ে কিংবা ভিএআর এ চেক না করে আর্জেন্টিনাকে সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন অনেক প্রতিপক্ষ সমর্থক। কিছুটা বিতর্ক তৈরি হলো ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী রেফারির সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পরীক্ষা শেষে আর্জেন্টিনার গোলটি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এবারের প্রতিটি ম্যাচে ৪ জন ভিএআর রেফারি থাকে, যারা ৪০টি ক্যামেরার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে আর বলটি প্রতি সেকেন্ডে ৫০০টি সিগন্যাল পাঠায়। সব মিলিয়ে ভিএআর এর ভুল হওয়ার সুযোগ কম। সেই সাথে তারা মূল রেফারির সাথে মাঠে নিয়মিত যোগাযোগও রাখে। ফুটবল বিধিমালা ১২ অনুসারে আর্জেন্টিনার খেলোয়াড় হুলিয়ান আলভারেজ সালাহকে স্পর্শ করার আগেই নিখুঁতভাবে বলের নিয়ন্ত্রণ কেড়ে নেন। আধুনিক ফুটবলে বল আগে স্পর্শ করলে পরবর্তী সাধারণ শারীরিক সংস্পর্শকে ফাউল ধরা হয় না। এদিকে ট্যাকেলের আগে সালাহ ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ায় রেফারি এটিকে সিমুলেশন বা ডাইভিং হিসেবে গণ্য করেন। এর আগে মিশরের একটি গোল আক্রমণের শুরুতে লিসান্ড্রো মার্টিনেজকে স্পষ্ট ফাউল করার কারণে ভিএআর এর মাধ্যমে বাতিল হয়েছিল। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে নিয়ম মেনে বল জয় করা হয়েছে। বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগে রেফারির একাধিক সিদ্ধান্তের তদন্তের দাবি করেছেন। পাশাপাশি তিনি অনুরোধ জানিয়েছেন লেদেস্কিয়ে ও তার রেফারিং দলকে যেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর দায়িত্ব না দেওয়া হয়। ম্যাচে মিশর ২-০ গোলে ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত লিওনেল মেসির পারফরম্যান্সে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। তবে ম্যাচ জুড়ে বিতর্কের জন্ম দেয় দুটি সিদ্ধান্ত: মিশরের একটি গোল বাতিল করা এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ করা। মিশরের অভিযোগ, এই দুটি সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। গোল বাতিল হওয়ায় ফরওয়ার্ড জিকো ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, রেফারি ভালো ছিল না, তিনি আমাদের প্রতি অন্যায় করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন, তিনি চাননি আমরা জিতি, এটি সাজানো ম্যাচ ছিল। এর আগে মিশরের প্রধান কোচ হোসেম হাসানও রেফারির কঠোর সমালোচনা করে ইঙ্গিত দেন তার লুকানোর মতো কিছু থাকতে পারে। বিশ্বকাপের শেষ ১৬য় নাটকীয় একদিনে নতুন করে আলোচনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচের শুরুর আগে কানাডার ভ্যানকুভারে বিসি প্লেস স্টেডিয়ামে মিশরের জাতীয় পতাকা হাতে তাকে দেখা যায়। মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা বিতর্ক।
ছবিতে দেখা যায় মিশরের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন ইনফান্তিনো। তবে একই সময় আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত বিদায়ের পর ছবিটি নতুন মাত্রা পায়। ম্যাচের রেফারিকে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে মিশরের খেলোয়াড় ও কোচ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কয়েক ডজন আইন প্রণেতা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই দাবি উঠেছে। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ উঠেছে। এরপরই ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য। আইন প্রণেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিক্স কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর আহ্বান জানিয়েছে। ম্যাচের অতিরিক্ত সময় আর্জেন্টিনা যখন জয়সূচক গোল করল তখন উত্তপ্ত হয়ে ওঠে মিশরের কোচিং স্টাফরা। ডাগআউটে কোচ কয়েকবার নেতিবাচক ইঙ্গিত করেন, এমনকি লিওনেল মেসি খেলা শুরু করার তাগিদ দিতে রেফারির দিকে এগিয়ে আসেন। তখনই মেসির দিকে তেড়ে যেতে থাকেন মিশরের একজন কোচিং স্টাফ। পরবর্তীতে খেলোয়াড়রা তাকে বাধা দেয়, যদিও তার এমন আচরণে সরাসরি লাল কার্ড প্রদর্শন করে রেফারি। শেষ 16 ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও মেসির জাদুকরী পারফরমেন্সে মিশরের বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার কাছে 3-2 গোলের ব্যবধানে হেরে বিদায়ের রাতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মিশরের কোচ হোসেম হাসান। ম্যাচের শেষ মুহূর্তে ডাগআউটের পাশে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাথে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি 2 হাত ক্রস বা এক্স চিহ্ন প্রদর্শন করেন। হোসেম হাসানের এই বিশেষ অঙ্গভঙ্গি মূলত ফিফার অফিসিয়াল বর্ণবাদ বিরোধী বা নো রেসিজমের সংকেত। 2024 সালে পাশ হওয়া ফিফার নতুন নিয়ম অনুযায়ী মাঠ বা গ্যালারিতে বর্ণবাদী আক্রমণের শিকার হলে খেলোয়াড় বা কোচেরা এই সংকেত দেখাতে পারেন। ম্যাচ শেষে হাসানের অভিযোগ খেলা চলাকালীন প্রতিপক্ষের পক্ষ থেকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল। তবে মাঠের রেফারি ফ্রাঁসোয়া লেটেস্কিয়ার বর্ণবাদের প্রোটোকল সচল না করে উল্টো অতিরিক্ত প্রতিবাদের জন্য মিশরের কোচকে হলুদ কার্ড দেখান। ম্যাচ হারার পর ফিফার এই স্পর্শকাতর নিয়ম ব্যবহার করায় হোসেম হাসানকে নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।